बिगड़ी बना दे, अपनी शरण में मुझको जगह दे। तू ही मेरा सतगुरु, तू ही खुदा है, हर पल तेरी रहमत हम पे सदा है। नानक नाम जहाज है, नानक नाम जहाज है। স্বর্ণ মন্দির ভক্তি আর স্থাপত্যের এক অনন্য মহাকাব্য। পাঞ্জাবের অমৃতসর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হরমন্দির সাহিব বা স্বর্ণ মন্দির কেবল শিখদের পবিত্র তীর্থস্থানই নয়, এটি বিশ্ব স্থাপত্যের এক বিস্ময়। চারদিকে টলটলে জলের সরোবর আর তার মাঝখানে ঝলমলে সোনার এই মন্দির দেখে মনে হয় যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো জ্যোতিষ্ক। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন এর স্থাপত্যশৈলী দেখতে এবং মানসিক প্রশান্তির খোঁজে। স্বর্ণ মন্দিরের স্থাপত্যকে বলা হয় ইন্ডো সারাসেনিক বা শিখ স্থাপত্য। 1581 সালে গুরু অর্জুন দেব যখন এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তখন তিনি চেয়েছিলেন এমন একটি নকশা যা হবে সব ধর্মের মিলনস্থল। সোনা ও মার্বেল মন্দিরের পুরো উপরের অংশটি খাঁটি সোনার পাতে মোড়ানো। 1830 সালে মহারাজা রঞ্জিত সিং প্রায় 162 কেজি সোনা দান করেছিলেন, যা পরবর্তীকালে আরও বাড়ানো হয়। নিচের অংশটি তৈরি করা হয়েছে সাদা মার্বেল পাথর দিয়ে, যাতে খোদাই করা আছে বিচিত্র সব কারুকাজ। জ্যামিতিক ভারসাম্য মন্দিরটি একটি বর্গাকার প্ল্যাটফর্মের ওপর নির্মিত। চারিদিকের প্রতিসাম্য বা ব্যালেন্স এর অন্যতম প্রধান আকর্ষণ। মন্দিরটি যে বিশাল জলাশয়ের মাঝে অবস্থিত তাকে বলা হয় অমৃত সরোবর। এই সরোবরের টলটলে পরিষ্কার জলে যখন স্বর্ণ মন্দিরের প্রতিফলন পড়ে, তখন এক মায়াবী দৃশ্যের অবতারণা হয়। স্থাপত্যবিদ্যার ভাষায় এই জলাশয়টি মন্দিরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং এর চারিদিকের মার্বেল পাথরের রাস্তা দর্শনার্থীদের হাঁটার জন্য এক প্রশান্তিদায়ক পরিবেশ তৈরি করে। সাধারণত হিন্দু বা মুসলিম স্থাপত্যে একটি প্রধান প্রবেশদ্বার থাকে, কিন্তু স্বর্ণ মন্দিরের চারদিকে 4টি প্রবেশদ্বার রয়েছে। এটি স্থাপত্যের মাধ্যমে একটি গভীর বার্তা দেয়, অর্থাৎ পৃথিবীর উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম সব দিক থেকেই সব বর্ণের ও সব ধর্মের মানুষ এখানে আসতে পারবেন। এই ডিজাইনটি শিখ ধর্মের মূল ভিত্তি, অর্থাৎ সব মানুষ সমান, এই দর্শনকে তুলে ধরে। মন্দিরের ভেতরে তাকালে দেখা যায় অত্যন্ত সূক্ষ্ম পিয়াত্রা দুরা কাজ। মার্বেল পাথরের ওপর মূল্যবান পাথর বসিয়ে বিভিন্ন ফুল এবং লতাপাতার নকশা করা হয়েছে, যা অনেকটা তাজমহলের স্থাপত্যের কথা মনে করিয়ে দেয়। ছাদের ভেতরের অংশে সোনার কাজ এবং কাচের টুকরো দিয়ে করা শীষমহল ঘরানার কারুকাজ একে আভিজাত্যের শীর্ষে নিয়ে গেছে। মন্দির কমপ্লেক্সের ভেতরেই রয়েছে বিশ্বের বৃহত্তম ফ্রি কিচেন বা লঙ্গরখানা। এর স্থাপত্যটি এমনভাবে করা হয়েছে যেন প্রতিদিন একসাথে প্রায় 50,000 থেকে 1 লক্ষ মানুষ বসে খেতে পারেন। বিশাল বিশাল ডাইনিং হল এবং উন্নত ড্রেনেজ সিস্টেম এই বিশাল কর্মযজ্ঞকে সুশৃঙ্খল রাখে। অমৃতসরের স্বর্ণ মন্দির কেবল পাথর আর সোনার কাঠামো নয়, এটি মানুষের ভক্তি, ত্যাগ এবং শৈল্পিক উৎকর্ষের এক জীবন্ত দলিল। এর প্রতিটি দেয়াল, প্রতিটি গম্বুজ আর স্বচ্ছ সরোবর আমাদের শেখায় কিভাবে আধ্যাত্মিকতা আর স্থাপত্য হাত ধরাধরি করে চলতে পারে। আপনি যদি স্থাপত্যপ্রেমী হন কিংবা শান্তির খোঁজ করেন, তবে স্বর্ণ মন্দিরের এই স্থাপত্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। तेरे दर पे आए, बिगड़ी बना दे, अपनी शरण में मुझको जगह दे। तू ही मेरा सतगुरु, तू ही खुदा है, हर पल तेरी रहमत हम पे सदा है। नानक नाम जहाज है, नानक नाम जहाज है।